ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খড়ম, তামার তাপ লাগবে না। ফজর হবে পায়ের খড়ম, তামার তাপ লাগবে না। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো? সবাই বলেন না, কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে হাতের রুমাল, পচবে গায়ের পসিনা। আসর হবে হাতের রুমাল, পচবে গায়ের পসিনা। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। আসর গেলে আসবে মাগরিব, পড়বে মাগরিব যে জনা, মাগরিবে হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। মাগরিবে হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। মাগরিবে গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের বাতি, অন্ধকারও থাকবে না। ঈশা হবে হাতের লাঠি, বড় বড় থাকবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। জোরে বলেন ঠিক না? বন্ধুরে আমার, এই বর্তমান সময়ে মানুষগুলো নামাজ পড়ে, কি করে? নামাজ পড়ে। নামাজ কিন্তু মিস নাই। অন্য কোন নামাজ পড়ো কাক না পড়ো, জুমার নামাজ কিন্তু কোন মুসলমান বাদ দিতে চায় না। জুমার দিনে বান্দা পাপ করেনি, করে। জুমার দিনে বান্দা অপরাধ করে, অথচ শ্রেষ্ঠ দিন হলো ঈদের দিনের চাইতেও জুমার দিন। যেমন আজকের দিন জুমার দিন চলতেছে। বন্ধু, আগামীকালকে জুমা হবে রে। নামাজ দিয়ে যেহেতু আলোচনা, আমাদের নামাজের মধ্যে অনেক ঘাটতি আছে, রুকু সেজদার মধ্যে অনেক ঘাটতি আছে, আমাদের পোশাকের পবিত্রতার মধ্যে ঘাটতি আছে, আমাদের মানসিকতার মধ্যে যথেষ্ট ঘাটতি রয়েছে। এই জন্য নামাজ পড়ার পরে অন্যায় ছাড়তে পারি না, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল হলো দৌলতপুর দোকান মালিক সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে। এখানে দোকানের মাধ্যমে ব্যবসা করে কিনা? করে। অনেক ব্যবসায়ী আছে বন্ধু, নামাজ পড়ে ঠিক, তারপরে মনের অজান্তে ব্যবসা দ্রব্য বিক্রি করতে গেলে মিথ্যা কথা মুখে দিয়ে চলে আসে। আছে না নাই? এটা 100% কেউ যদি অস্বীকার করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি যেটা বলেছি এটাই সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ আমরা ঠিকই পড়তেছি, কিন্তু নামাজকে যেইভাবে পড়ার দরকার, ধরার দরকার, সেইভাবে আমরা ধরি নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, নামাজ সম্পর্কে কোরআন শরীফের 30 পারায় আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সামনে এসে পড়েন, এখানে এসে পড়েন, চেয়ার নিয়ে এদিকে এসে পড়েন। না না সমস্যা নেই, এখানে এসে পড়েন। আপনারা এদিকে এসে পড়েন, না দেখলে এখানে এসে পড়েন। নামাজ দিয়ে একটুখানি আলোচনা করবো, শুনবেন? আজকে নামাজের সমস্যাগুলো আমি তুলে ধরবো। নামাজটা আমাদের নামাজটা কেন কবুল হচ্ছে না? নামাজ পড়ার পরেও কেন আমাদের মানসিকতার পরিবর্তন আসে না? নামাজটা পড়ার পরেও কেন আমাদের চারিত্রিক পরিবর্তন আসে না? আল্লাহ বলেছে নামাজ মানুষকে সকল নষ্ট কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমরা কেন এই নষ্ট কাজ থেকে বাঁচতে পারি না? সেটার অন্যতম কারণ, সর্বপ্রথমে আমি যাব ইমাম বুখারীর জীবনীতে। আমার সাথে যাবেন তো সবাই? বন্ধুরে আমার, ইমাম বুখারী নামাজ পড়তেছেন,
বিষাক্ত পোকা ওনার জুব্বার নিচে ঢুকে ওনাকে কামড় দিয়েছেন, দিতে দিতে 10টা কামড় দিয়েছেন। কয়টা? 10টা কামড় দিয়েছে ইমাম বুখারীর পিঠ মোবারকের মধ্যে বন্ধু। তারপরেও তিনি নামাজ ছাড়ে না, নামাজ তিনি ছেড়ে দেয় না। তারপরে নামাজ যখন শেষ হলো, ওনার ছাত্রকে একটা ডাক দিয়ে বলল, আমার জুব্বাটা উঠিয়ে দেখো আমার পিঠের মধ্যে কি হয়েছে। এবার জুব্বা উঠাইয়া দেখি রে, একটা একটা করে বন্ধু ভিমরুল পোকা। আমরা এটাকে বলি ভিঙ্গুল বলি অনেক সময় কি বলি ভিঙ্গুল, যেটা মাটি দিয়ে বাসা বানায়, দেখছেন নি আপনারা? মাটির মধ্যে অত্যন্ত বিষাক্ত, মানুষ পানির নিচে ডুব দিলে পর্যন্ত ওইখানে পর্যন্ত ঢুকে মানুষকে কামড় দেয়। অবন্ধু, এই ভিমরুলের কথা যদি বলি, আমাদের গ্রামে আজ থেকে 8-10 বছর আগে একজন বৃদ্ধা মহিলা তার বাড়ির আঙিনায় পুকুরে গিয়েছিল। আমাদের এলাকা তো পাহাড়ি এলাকা, উঁচু নিচু পাহাড়, পাহাড়ের চূড়ায় আমাদের এলাকার মানুষগুলো বসবাস করে। সমতল জায়গা খুবই কম, যেখানে আমার জন্মভূমি। এখন উনি গেলেন বন্ধু লাকড়ি কুড়ানোর জন্য, শুকনা লাকড়ি। এখন এই শুকনা লাকড়িকে ঘিরে ভিমরুল পোকা বাসা বানাইছে। যখন টান দিয়েছে রে, ওখান থেকে বের হয়ে ওই বৃদ্ধ মহিলাকে এমন ভাবে সবল মেরেছিল, হসপিটালে এনে ট্রিটমেন্ট করার আগে এই ভিমরুল পোকার কামড়ের কারণে বৃদ্ধা মহিলা সঙ্গে সঙ্গে 2-3 ঘন্টার মধ্যে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার গল্পটা, ওনার মৃত্যুর করুণ ঘটনা আমার এখন মনে পড়ে গেল, আপনাদেরকে মনে করে দিতে চাই বন্ধু। যখন এই ভিমরুল পোকা হযরত ইমাম বুখারীর জুব্বা যখন ওনার ছাত্র উঠালেন, ছাত্র উঠানোর পরে নজর দিয়ে চায়া দেখলেন, একটা নয়, দুইটা নয়, 10টা ভিমরুল পোকার কামড় ওনার পিঠের মধ্যে। এমন ছাত্র প্রশ্ন করলো, হুজুর মুনিব উস্তাদ, এত বিষাক্ত পোকা আপনাকে একটা নয়, দুইটা নয়, আপনি একটা একটা করে আপনাকে 10টা কামড় দিয়েছে, তারপরেও আপনি নামাজ ছাড়েননি, আপনি নামাজ পড়তেছিলেন, আপনি কেমন করে এই বিষাক্ত পোকার সবল আপনি সহ্য করেছেন? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল, তুমি জানো না আমি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেমের ডোরি লাগিয়েছিলাম। নামাজ পড়ার সময় আমি আমার গরিবের ধ্যানে যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমি কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন তেলাওয়াতের প্রেমে কোরআনে এত মধু আমি খুঁজে পেয়েছিলাম। এই মধুর কাছে বিষাক্ত ভিমরুল পোকার 10টা কামড় আমার কাছে কিছুই মনে হয়নি। এই জন্য আমি নির্বিঘ্নে নামাজ শেষ করতে পেরেছি। বন্ধু, জুমার খতিব আমি, মুসল্লিরা যদিও সামনে বলে না, পিছন দিয়ে বলে আজকে হুজুর ওয়াজ লম্বা করে ফেলেছে, নামাজ লম্বা করে ফেলেছে। অসংখ্য ইমামের বিরুদ্ধে বন্ধু এইরকম অভিযোগও আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? বন্ধুরে আমার, জীবনে কত সময় তুমি দোকানে কাটিয়েছো, কত সময় তুমি চা দোকানে কাটিয়েছো, কত সময় তুমি রেস্টুরেন্টে কাটিয়েছো, কত সময় জীবনে তুমি জব সেকশনে কাটিয়েছো, জীবনে কত সময় তুমি অপ্রয়োজনে তুমি বাজারে সময় কাটাইছো। একটা বার তুমি পিছনের দিকে তাকাও না, মসজিদে গেলে শুধু তুমি ঘড়ির দিকে তাকাও, তোমার এই সময়ের দিকে তুমি নজর দিতে দিতে বন্ধু নামাজের প্রেম তোমার সিনা থেকে উঠে গেছে। এই জন্য তুমি রুকু সঠিকভাবে দিতে পারো না। রুকু যদি দেরি হয় তোমার মধ্যে তিক্ততা চলে আসে বন্ধু, সেজদা যদি দেরি হয় তোমার মধ্যে তিক্ততা চলে আসে। এই জন্য তোমার নামাজের প্রতি যে মজা, যে স্বাদ, এই প্রেম উঠে যায়। এই জন্য নামাজ পড়ার পরেও সফল আমরা হতে পারি না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। বর্তমান সময়ে নামাজকে ধ্বংস করার জন্য 2টা জিনিস যথেষ্ট। একটা হলো পবিত্রতা। খোদা কি কসম, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই বর্তমান সময়ের মানুষগুলো যেভাবে প্রস্রাব করার পরে একদম কুইকলি
পানি খরচ করে নামাজে চলে যায়, জামা শেষ হয়ে যাচ্ছে, সে নামাজ পড়ার জন্য প্রথম রাকাতে ধরার জন্য ওই দিক দিয়ে দৌড়াচ্ছে, কিন্তু এই দিক দিয়ে প্রস্রাব করার পরে যথাযথ পবিত্রতা না থাকার কারণে তোমার নামাজ বন্ধু বাতিল হয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে বলি, আমি বলেছিলাম আপনাদেরকে আজকে শাসন করব, কারণ ভালোবাসার অধিকার যার আছে শাসন করার অধিকারও তার থাকে, ঠিক না বেঠিক? এখানে আমার বাবার বয়সে এখানে সব মূর্খ নয়, এখানে এডুকেটেড পারসন অসংখ্য আছে না বন্ধু। এখন যদি মনে করেন গাজী সুলাইমান তিনি আমাদেরকে টিচিং দিচ্ছে, আমরা টিচিং নিচ্ছি, টিচিং প্রফেশনে আছি, দেখবেন প্রত্যেকটা কথা মধুর মতো মনে হবে, আজকের ওয়াজ চিরদিনের মতো ব্রেইনে সেটআপ হয়ে যাবে, জীবনে আপনার হেদায়েতের জন্য কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না। কথাগুলো নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার আমার ঘরের মানুষ, আপনার আমার বাড়ির মানুষ, আপনার আমার থানার মানুষ, ও বন্ধু আপনাদের জবাবও যদি আমি সঠিকভাবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে না পারি, আপনাদের জবাবও আমাকে আল্লাহর কাছে দিতে হবে, আমি বাঁচতে পারবো না। কথা ঠিক না ঠিক? বিশেষ করে যখন খুতবাটা হাতে নেই, বিশেষ করে যখন খুতবাটা হাতে নেই, খুতবাটা হাতে যখন নেই, বিশেষ করে আমার মুসল্লিগুলো ব্যতিক্রম, এটার প্রশংসা করতে হয়। আমার মুসল্লিগুলো আগে এসে জায়গা দখল করে রাখে। আমার মুসল্লিগুলো এইরকম না যে হুজুর খুতবা হাতে নিয়ে চলে আসবো, না না বন্ধু, তারা আলোচনা শোনার জন্য কম্পিটিশন করে, কিন্তু ম্যাক্সিমাম মসজিদে দেখা যায় ইমাম সাহেব খুতবা হাতে নিচ্ছে, এদিক দিয়ে মুসল্লি প্রস্রাবখানায় গেছে। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলবো বন্ধু, কাপড়টা ধোয়ার পরে আপনি ভালো করে চিপে রশিদি ঝুলাইবেন, একটু পরে দেখবেন ফোঁটা ফোঁটা করে পানি বের হবে। ঠিক পুরুষের লিঙ্গটা তেমন, পুরুষ যখন প্রস্রাব করবে সঙ্গে সঙ্গে তার প্রস্রাব ক্লিয়ার হবে না। এতদিন আপনারা যেভাবে প্রস্রাব করেছেন ওই পদ্ধতি থেকে উঠে আগামীকালকে জুমা নামাজ পড়তে যাবেন, প্রস্রাবখানায় যখন যাবেন আপনি ট্রাই করে দেখবেন আগের নিয়মে ওযু করলে অনেকখানি প্রস্রাব এসে আপনার পোশাকের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। বলে হুজুর কেন বললেন? পবিত্রতা যদি আপনার থাকে, কি ধরনের নিয়ামত বন্ধু, মনটা দিয়ে শুনবেন, হৃদয়ের জানালা খুলে শুনবেন। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে আমার নবী যখন জান্নাতে কদম মোবারক বাড়িয়ে দিল, জান্নাতি কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে আমার নবী দেখলেন, আমার নবীর সামনে সামনে একটা পবিত্র কদমের পায়ের ছাপ আমার নবী দেখে জান্নাতে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী হাঁটতেছেন, নবী দেখতেছেন, আমার নবীর সামনে বরকতময় কদমের ছাপ দেখা যায়। আমার নবী নজর দিলেন, এটা কার কদম রে, এটা কার কদম, এত সুইটেবল, এত সুন্দর। এবার আমার নবী নজর দিয়ে চাইয়া দেখলেন, বন্ধু এই কদমটা আর কারো নয়, এই কদমটা হলো হযরতে বেলালের কদমের ছাপ। আমার নবী যখন মেরাজে, বেলাল কিন্তু মরে নাই, বেলাল সশরীরে পৃথিবীর বুকে জিন্দা। এবার আমার নবী বেলালকে প্রশ্ন করলো, রে বেলাল, আমি নবী তোমার কাছ থেকে জানতে চাই তোমার জীবনে কি এমন আমল করেছো? রে বেলাল, কি এমন আমল করেছো যে আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছে? আমি মেরাজে রজনীতে মেরাজে যাইয়া আমি জান্নাতে তুমি বেলালের কদমের ছাপ আমি নবী দেখেছি। বেলাল একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে সবচেয়ে বড় নিয়ামত ছিল আমি বেশি বেশি পবিত্র থাকতাম। আজকে আমাদের পবিত্রতা না থাকার কারণে নামাজ বাতিল। বলে হুজুর এটার প্রমাণ কি? হযরতে সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, তার কবরের পাশে তাসবিহ পড়ার কারণ কি গো নবী? এবার নবী একটা ডাক দিয়ে বললেন, সাআদ বিন মুআয এমন একজন আল্লাহর প্রিয় ছিলেন, তার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্রতা অর্জন করত না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমি নবী তার কবরের পাশে দাঁড়ায়া তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহর কাছে দরখাস্ত করে দিলাম, আল্লাহ তার কবর আযাব যেন বন্ধ করে দেয়।
আজকে আমি আপনাদেরকে বলবো বন্ধু, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, তোমরা মুসলমান, আমি দেখি তোমরা রাস্তার পাশে একটা ছায়াদার গাছ যদি দেখে সেটার উপরে দাঁড়ায়া প্রস্রাব করে দাও। কোন ছায়াদার বৃক্ষের নিচে দাঁড়ায়া প্রস্রাব করা যাবে না, এটা কোরআন হাদিস সম্মত নয়। কারণ প্রতীক মুসাফিরের আশ্রয় বিশ্রামের জায়গা হলো মহাশূন্যের মধ্যে বন্ধু একটা বাগান যখন থাকে, একটা গাছ থাকে, এই জায়গা হলো পিপাসার্ত মানুষের বিশ্রামের জায়গা। তোমরা সেখানে দাঁড়ায় কোনোদিন প্রস্রাব করবে না। 2 নাম্বার হলো, তোমরা কেন মুসলমান, তোমরা কেন দাঁড়িয়ে প্রস্রাব করো? এটা বেঈমান কাফেরের কাজ, কারণ বেঈমান কাফেরের পোশাক পরেছ। নাম্বার 1 হলো বন্ধু, প্রস্রাব করার পরে কম পক্ষে আপনি 40টা কদম টিস্যু নেন, পাথর নেন, ইটের টুকরা নেন, নিয়ে আপনি হাঁটবেন। হাঁটার পরে এক্সারসাইজ করবেন, মানে ব্যায়াম করবেন। ব্যায়াম করার পরে ট্রাই করে দেখবেন আপনার প্রস্রাব আসবে কিনা। আপনি যদি মনে করেন আই এম ভেরি স্যাটিসফাই, আমি সাকসেস, আমি সফল, আর প্রস্রাব হবে না, একটা ফোঁটাও বের হবে না, তখন আপনি ওযু করতে যাবেন। ওযু করে আপনি যদি নামাজের শেষ বৈঠকে যদি বসতে পারেন, মানে জামাত 4 রাকাত আখেরি বৈঠকে ইমাম সাহেব চলে গেছে, দৌড়ে গিয়ে সেই বৈঠকে যুক্ত হয়ে যাবেন। আপনার পরিপূর্ণ পবিত্রতার কারণে, প্রস্রাবটা পবিত্র হওয়ার কারণে, ক্লিয়ার হওয়ার কারণে আপনি জামাতের সওয়াব পেয়ে যাবেন। রাজি আছেন না নাই? আছে। আর জোরে বলেন আছে। এবার বন্ধু আরেকটা হলো, আমি আপনাদেরকে বলবো, এর যুবকের দল, গত বছর রিপনের মাহফিলে এসে আমি বলেছিলাম তোমরা জিন্স প্যান্ট পরবে না, কারণ এই জিন্স প্যান্ট মানুষের লজ্জাস্থানকে ঢাকতে পারে না। কথা বলে না? এই কোরআন সাক্ষী, আল্লাহ বলেছেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3টা পোশাক দিয়েছে। একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, 2 নাম্বারটা হলো সাজের পোশাক। যেমন আমি আজকে সেজে এসেছি, আমার ভাই সেজে এসেছে, উনিও সেজে এসেছে। আপনারা যারা দর্শক সারিতে আছেন, আমিও দেখতে পাই আপনাদের গায়ে সুন্দর সুন্দর পোশাক শোভা পায়, কারণ আজকে আমাদের আশেক মাসিকের মিলন মেলা। ঠিক না ঠিক? প্রেমিকের মিলন মেলা। একটু সূক্ষ্মভাবে শুনবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলমান পুরুষেরও পর্দা আছে, নারীরও পর্দা আছে। সারা জীবন নারীর পর্দার ওয়াজ শুনেছেন, পুরুষের পর্দার ওয়াজ হলো বন্ধু, এই পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এটা হলো মুসলমান পুরুষের পোশাকের পর্দা। এখান থেকে যদি উপর দিক দিয়ে নাভির নিচে চলে আসে, নিচের দিক দিয়ে টাকনোর চলে নিচে চলে আসে, এই পোশাকটা হয়ে যাবে ইমানদারের জন্য হারাম, অবৈধ পোশাক। ঠিক কিনা বলেন? আপনি যদি কিয়ামত পর্যন্ত এই পোশাক পরে নামাজ পড়েন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, নামাজ কবুল হবে না, কারণ শরীয়তের আইনের বাইরে চলে গেছে পোশাকটা। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, যেই কোনো কিছু বলেন, টাকনুর নিচে যাইতে পারবে না, নামাজের ক্ষেত্রে হোক বা নামাজের বাইরে হোক, এটা উপরে থাকতে হবে। বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ। এই পোশাক পরে তো মানুষগুলোর সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না, আর জাহান্নাম তাদের জন্য অপেক্ষমান। জোরে জোরে নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে। আল্লাহর হাবিব কি বলেছে দেখেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব বলেছেন, এই কি সমস্যা কি? জি না। এই আপনি লড়বেন না, এদিক দিয়ে আরেকজন বসো, রিপন আসো, বসো দিক দিয়ে, এর দিক দিয়ে খালি থাকলে এমনি লড়াচড়া করবে, দিক দিয়ে। এটা স্টেজ, এটা জান্নাতের বাগান, এটা ভিআইপি জায়গা। কথা বলেন, এই বসো, এই যে ভাই, ঠিক আছে, এই তো ঠিক আছে, বুদ্ধি আছে। এই দেখছেন কি জিন্স প্যান্টের ওয়াজ করছি, লইয়া সামনে আইছি। আরেকজনে নাউজুবিল্লাহ করেন একবার, আরে আরেকজন হুমা আর কাছে দিয়ে বইয়ে রয়েছি এন্দি। কই যাইতাম মুই, কই যাইতাম? পরে পরিবর্তন করে নেবেন। আচ্ছা আচ্ছা, আমার দাদাই কইছে পরে বলে ছাইরা দিব। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। ওই যে বলেছি, আল্লাহ বলেছে কি, আমি আমার বান্দার উপর জুলুম
করি না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই যে শরীয়তের পোশাকটাকে বাদ দিয়ে আমার মন খেয়াল খুশি মতো পোশাক পরছি, এটাও কিন্তু আমি আমার উপর জুলুম করতেছি, ঠিক না ঠিক? আরো জোরে বলেন, এটা কি জুলুম না? আমার সাথে আপনার একমত কিনা বলেন? একমত। এটা কি জুলুম না? জুলুম। আমরা কি জুলুম করব না নিজের উপর নিজে ইহসান করব? ইহসান করব। আরো জোরে বলেন, ইহসান করব। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলে দিয়েছেন মুসল্লি বিরক্ত হলে ওয়াজ করিও না, মুসল্লি শুনতে চাইলে ওয়াজ। ইসলাম দেখেন কত সুন্দর। এই যে যুবকের দল, আজকে থেকে লুঙ্গি বলো, প্যান্ট বলো, ট্রাউজার বলো, যেটাই বলো, টাকনুর নিচে পড়া যাবে না, নাভির নিচে পড়া যাবে না। নিচে দিয়ে হয়তো নামাজের সময় নিচে দিয়ে বটে দিবে, আমি মেনে নিলাম, কিন্তু হাজার চেষ্টা করলেও উপর দিয়ে নাভির উপরে উঠবে না, কারণ তার জন্মই হয়েছে বন্ধু স্মল হয়ে, ছোট্ট হয়ে, ঠিক না ঠিক? এবার আসেন, এটা কার কৌশল জানেন? বিদুর্মীরা কৌশল করে আমাদের মেসওয়াককে মেরে ফেলেছে, যেটা আমাদের নবীর সুন্নাহ। একটা সুন্নাহ যদি কেউ আমল করে মরতে পারে ফিতনার জামানায়, 100 শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবে। কত শত? 100 শহীদ যারা দিনের জন্য জিহাদ করেছেন। আল্লাহর হাবিব প্রশ্ন করা হলো, গো নবী, আল্লাহর কাছে পছন্দের কাজ কোনটা? আল্লাহর হাবিব বলেছেন সময় মতো নামাজ পড়া। আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো কি? মা বাবার সেবা করা। 3 নাম্বার হলো দিনের জন্য যুদ্ধ করা। সুবহানাল্লাহ বলেন না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? জি। অসুবিধা হয় না তো? বন্ধুরে আমার, নামাজকে নামাজের মতো করতে হবে, এটাকে ব্যাঘাত ঘটিয়েছে বেঈমানেরা। বেঈমান খেলোয়াড় দাঁড়িয়ে রেখেছে বেঈমানের মতো। তোমাকে দেখলেও হিন্দুর বাচ্চার মতো দেখা যায়। আমি গাজী সুলাইমান কনফিউশনে থাকি, আল্লাহর কসম আমি কনফিউশনে থাকি। অপরিচিত মানুষ নবী হাদিস থেকে প্রমাণ, আল্লাহর কাছে 2টা কাজ বেশি পছন্দ। একটা হলো মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া। 2 নাম্বার হলো মুসলমান ভাইকে পেট ভরিয়ে তৃপ্তির সাথে খাবার খাইয়ে দেওয়া। ও বন্ধু, তোমরা যুবক, তোমরা মুসলমান, তোমরা যুবক, এমন লেবাস ধরেছো, এমন পোশাক পরেছো, এমন স্টাইলে তোমরা দাড়ি রেখেছো, এমন স্টাইলে চুল রেখেছো, আমি তোমাদেরকে দেখলে মুসলমানের বাচ্চা না কোনো বেঈমানের বাচ্চা আমি ডিসাইড করতে পারি না। এই জন্য মুখে অটো তালা দিয়ে বন্ধু রাস্তায় হাঁটি, সালাম দেই না। নাউজুবিল্লাহ বলেন। এটা মুসলমানের জন্য অত্যন্ত লজ্জার। মুসলমান ইংলিশ বেঈমানেরা আমাদের বাংলার আনাচে কানাচে কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফুরকানিয়া মাদ্রাসাকে গলা টিপে হত্যা করেছে। বন্ধু, তোমরা জানো না ইসলামে রোল চাকা পোশাক শরীয়তের আইনের হবে। এই পোশাকটা বন্ধুরা আমার বেঈমানেরা আবিষ্কার করেছে, নারী এবং পুরুষের পাতলা পোশাক মুসলমানের পর্দাকে মেরে ফেলেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তুমি নামাজ পড়ার পরেও তোমার নামাজ কবুল হয় না। আল্লাহর কথার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। নামাজ পড়ার পরেও ভালো হতে পারলাম না, এটা আমি মনে করি আমার জন্য বদকিসমত। এই নামাজ দিয়ে বন্ধু কোনোদিন জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। জান্নাতের ঘ্রাণ 400 বছরের দূর থেকে পাওয়া যায়। এখান থেকে জান্নাত 400 বছরের রাস্তা অতিক্রম করে যেতে হবে, আর আমি এখানে 400 বছরের রাস্তার দূরে। ওখান থেকে জান্নাতের ঘ্রাণ জান্নাতীরা বন্ধু পেয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শরীফ বলেছি, মুসলিম শরীফের মধ্যে এসেছে, বলবো আবার হাদিসটা। আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে, বন্ধুরা আমার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে খালি জায়গা আছে, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে খালি জায়গা আছে, এই খালি জায়গার মধ্যে বান্দা যতগুলো পাপ করবে, যতগুলো অন্যায় করবে, তবে সাবধান
কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি বান্দা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে তোমার এই দুই দিকের আমলের কারণে মাঝখানের সকল সগীরা গুনাহ, ছোট গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবে। আমি এটাকে আরেকটু ক্লিয়ার করে দেই। হাদিস শরীফের মধ্যে এসেছে, এবং ঈসা নবীর জীবনীতেও বন্ধ তালাশ করতে গিয়ে ঘটনাটা পেয়েছি। আমি কি একটু বলবো হাদিস শরীফটা? আগে ঈসা নবীর জীবনী থেকে বলি। ঈসা নবী রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন একটা পাখি তার শরীরটাকে ধুলাবালির মধ্যে আবৃত করে নোংরা করে ফেলছে। আবার এই নোংরা শরীরটাকে নিয়ে একটা পুকুরের মধ্যে বন্ধ ধৌত করতেছে, মানে গোসল করে পরিষ্কার হয়। দেখবেন ভিজা শরীরে এমনিও কিছু লাগলে ময়লা হয়ে যায়। আবার পাখিটা কি করলো, পুকুর থেকে উঠে আবার যে শরীরটাকে ময়লা করলো, ময়লা শরীর আবার ধৌত করলো, এমনি করে করে 5 বার করলো। ঈসা রুহুল্লাহ টেনশনে পড়ে গেল। এটা আশ্চর্য ধরনের ঘটনা, একটা পাখি নিজের শরীর নিজে ময়লা করে দিচ্ছে, আবার পুকুরের মধ্যে নদীর মধ্যে সাঁতার কেটে গোসল করে পরিষ্কার হয়ে যাচ্ছে। একে একে 5 বার করলো, তার কারণ কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, রে ফেরেশতা ঈসা রুহুল্লাহর কাছে জলদি চলে যাও, ঈসা রুহুল্লাহর কাছে জলদি চলে যাও। ঈসা নবীর কাছে এসে ডেকে ডেকে বলে, ওগো নবী, আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনার পরে যে আখির নবী, ওই নবীর উম্মতের নিদর্শন হলো এই অদ্ভুত পাখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা লবণ ছাড়া হইতেছে। এই এই মিয়া ভাই, একটা চশমাওয়ালা আর একটা চশমা ছাড়া, চশমা ছাড়াটা কিন্তু কথা বলে না, মন দিয়ে শুনেন। চশমাওয়ালাটা কিন্তু কথা বলে না, এটা চুপ, কিন্তু চশমা ছাড়াটা বারবার কথা বলে। ব্যাপার কি? এই ভালো না লাগলে কইছি না বাসায়, আর না হয় মেসে। কোথায় ভালো না লাগলে কোথায়? মেসের লোক হলে মেসে, ঠিক না? কথা বলেন ঠিক না? ঠিক। এখানে কিন্তু ডিস্টার্ব করা যাবে না। 1 মন দুধে 1 ফোঁটা সেনা ফললে তো শেষ। কালকে বেআইনের ইজ্জত দন যাইব নি? ও মামা দদিও তো বইতো না, কি ইজ্জত দিমু? আর বেআইনের মাথায় পানি, ঠিক না? ঠিক। কথা বলেন মিয়া ভাই, মনে রাখতে হবে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং আল্লাহকে ভয় করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, পরকালের জীবনে। মনে রাখতে হবে, আমরা যে এখানে এত সুন্দর করে বসে আছি, শয়তানের কিন্তু সহ্য হয় না। যেগুলো বাইরে বাইরে চা দোকানে চা খাইতেছে, বোট খাইতেছে, বাদাম খাইতেছে, এই রিপন কই বিরিয়ানি আছে, ওমর খোদা, এরা এই সময় চললেই। আর শয়তানের কতটা দূরে দূরে থাক। শয়তানের টেনশন হলে আমাদের কিনে, আর বিশেষ করে দাঁড়াইয়া যারা রইছে, শয়তান তো কই হায় 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 রে, আজকে কোনো জাল দিয়ে আটকাইতে পারলাম না। কেন? এটা আমার কথা না, Satan is the eternal enemy of the believers. শয়তান ইমানদারদের প্রকাশ্য দুশমন। কিন্তু আল্লাহ কয় কি জানেন? আল্লাহ আরেকটা, হ্যাঁ, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। শয়তান আমাদের কি? প্রকাশ্য দুশমন। এখানে আরেকটা মজার খবর তো আছে, কইতাম নি? এই খবরটা হলো কি, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আমি আল্লাহর প্রকৃত গোলাম যারা, তার মানে প্রকৃত মুমিন যারা, শয়তান যত শক্ত জালি ফালাক না কেন, কিন্তু মুমিনদের কাছে তার জালটা একেবারে নাথিং। ঠিক। তার মানে তার প্রমাণ হলো আজকে যারা দাঁড়িয়ে বসে আলোচনা শুনতেছেন, জোরে জোরে বলেন না সুবহান। আরে জোরে। কার কার কাছে আমার ওয়াজটা ভালো লাগে বলেন? ইনশাআল্লাহ। সবাই 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 আপনার মারহাবা মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলোচনার দিকে যাব? জি। বন্ধুরে আবার বলতেছিলাম, এবার ফেরেশতা এসে জানিয়ে দিল, এই আল্লাহর নবী ঈসা, এই যে পাখি আপনি দেখেছেন, অদ্ভুত পাখি, ও নবী গো, এটা হলো আপনার পরে যে নবী পৃথিবীর বুকে কদম দিবে, চেয়ারে বস, আপনার পরে যে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিবে গো, এটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। কিসের নিদর্শন?
কি ধরনের নিদর্শন? কয়েকবার পাখিটা গায়ের মধ্যে ময়লা লাগাইল, পুকুরের মধ্যে গোসল করার পরে পরিষ্কার হয়ে গেল। তার মানে ওই যে মুসলিম শরীফের হাদিস শরীফের প্রথম অংশ সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, তার মানে ফজরের নামাজ পড়ার পরে যেই ব্যক্তি অন্যায় করবে রে, ওই যে একটু আগে আমি গ্যাফের কথা বললাম, কিসের কথা? গ্যাপ আসেনি ফজরের পরে জোহর পর্যন্ত গ্যাপ আসেনি, কথা বলেন না কেন? আছে জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে ঈশা, ঈশার পরে ঘুম, ঠিক কিনা? এই যে গ্যাপ যে সময় আছে রে, মানুষ কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে পাপ করবে। কি করবে? ওগো নবী, আখির নবীর উম্মত যখন তারা অপরাধ করবে, অন্যায় করবে গো, যখন তারা অপরাধ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বার, যেমন ফজর থেকে জোহর, মাঝখানের সময় জোহর থেকে আসর, মাঝখানের সময় আসর থেকে মাগরিব, মাঝখানের সময় মাগরিব থেকে ঈশা, বন্ধু এই মাঝখানে যত পাপ করবে, যদি তার দ্বারা কোনো কবিরা গুনাহ না হয়, কি হয়? আকবারুল কাবায়ের মানে বড় গুনাহ। কি গুনাহ? কথা বলেন না কেন? যেমন কাউকে গালি দিলাম, কবিরা গুনাহ, কারো গীবত করলাম, কবিরা গুনাহ, ঠিক কিনা বেঠিক? বন্ধ, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো রে, তাহলে 5 ওয়াক্ত নামাজের মাঝখানের সময় যে গুনাহ হবে, এশার পর্যন্ত এই নামাজগুলো সব গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার নবী বলেছেন ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে বন্ধু যেই সময়টা, তার মানে এক সপ্তাহ, এই এক শুক্রবার মাথায় আছে আর এক শুক্রবার, মাঝখানে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 6 দিন। কয় দিন? 6 দিন। 6 দিনের মধ্যে বান্দা যে পাপ করবে, এই কবিরা গুনাহ যদি না হয়, সবগুলো ছোট গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এরপরে দেখেন না, আমরা আখির নবীর উম্মত হিসাবে আমাদের জীবন কত ধন্য। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। এক হলাম আখির নবীর উম্মত, 2 হলাম বন্ধু দিনের গোলাম হিসাবে মালিক কবুল করেছে। তোমরা জানো না, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আলেম সম্পর্কে দলিল দিয়েছে, পৃথিবীতে আল্লাহর গোলামি যদি ভয়ের মাধ্যমে কেউ করে থাকে, তাহলে সেটা আলেমরা। ওয়াজ করেছেন কে? আল্লাহ। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়াজ করেছেন আমার আল্লাহ। নবীরা হলো, আলেমরা হলো নবী রাসূলের বংশধর ওয়ারিস। বন্ধু দেখেন, আমরা শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে এই সুবিধা, অন্যথায় আমাদের এই সুবিধা আমাদের নসিবে জুটতো না। এরপরে দেখেন জুমার পরে বন্ধু, এবার আসেন ওয়াবাদানু ইলা ওয়াবাদান। নবী বলেছেন এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে সময় হলো বন্ধু 360 দিন। কয় দিন? 360 দিনে 1 বছর। একটা মাস হলো রোজা, এই দিকে 1 মাস রোজা, মাঝখানে বন্ধু 300 দিন। এই 300 দিনে বান্দা কত অন্যায় করবে রে, কত অপরাধ করবে। যদি কবিরা গুনাহ না হয়, কি না হয়? যদি কবিরা গুনাহ না হয়, এই 300 দিনের সবগুলো গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দিবে। যদি বলেন না সুবহানাল্লাহ। কেন ঘরে বাইবে নামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খড়ম, তামার তাপ লাগবে না। ফজর হবে পায়ের খড়ম, তামার তাপ লাগবে না। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। কেন রে বাইবে নামাজি, নামাজ কেন পড়ো? সবাই বলেন না, কেন রে বাইবে নামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে হাতের রুমাল, পচবে গায়ের পসিনা। আসর হবে হাতের রুমাল, পচবে গায়ের পসিনা। কেন রে বাইবে নামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা।
রাসূল গেলে আসবে মাগরিবে পড়বে মাগরিবে ঝোনা মাগরিবে হবে খাওয়ার সম্বল পিপাসা তো লাগবে না মাগরিবে হবে খাওয়ার সম্বল পিপাসা তো লাগবে না কেন রে বলবে না মাঝি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা মাগরিবে গেলে আসবে ঈশা পড়বে ঈশা চেতনা ঈশা হবে হাতের বাতি অন্ধকারও থাকবে না ঈশা হবে হাতের লাঠি বড় বড় থাকবে না কেন রে বলবে না মাঝি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা জোরে বলেন ঠিক না বেঠিক এখানে আমি সাঁতার কথা বলছি না কেন সাঁতার কথা বলছি জানেন এখন কিন্তু পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে কত মাইল 9,13,00,000 আমার ওয়াজ কিন্তু সেদিকে না যেহেতু ছাতাকে যুক্ত করেছি এই জন্য আপনাদেরকে ভেঙে দেওয়ার জন্য বলছি এই পৃথিবী থেকে বর্তমানে সূর্য 9,13,00,000 মাইল দূরে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এই সূর্য কিয়ামতের দিন মাত্র সোয়া হাত উপরে থাকবে বান্দা ঘামে দুর্গন্ধে একবারে ঘামের মধ্যে ডুবে থাকবে ওই যে ফার্স্ট টাইমে বলেছি লা ইয়ামুতু মরার সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহইয়া বাঁচার সুযোগ নাই ওয়ামা হুমান হাবি গায়বিন পালাইবার সুযোগ নাই এইজন্য যেই ব্যক্তি জোহরের নামাজ যথাযথভাবে পড়তে পারবে তাকে আর সেই ভয় তার মধ্যে থাকবে না জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার বলতেছিলাম তাহলে এখান থেকে কি বোঝা যায় বন্ধু নবী হাদিস শরীফের মধ্যে এসেছে এই ঈসা নবীর জীবনের সাথে আজকে আসার সময় হাদিস শরীফটা দেখেছি নবী জানিয়ে দিয়েছে কারো বাড়ির আঙ্গিনায় যদি 5টা কি থাকে কারো বাড়ির আঙ্গিনায় যদি কারো একটা পুকুর থাকে রে এই পুকুরে যদি দৈনিক কেউ 5 বার ডুবতে 5 বার গোসল করে যেমনি ভাবে তার শরীরের মধ্যে দুর্গন্ধ কোনো ময়লা থাকবে না আল্লাহর হাবিব বলেছে তেমনি কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়তে পারে তার আমল নামায় তেমনি ভাবে কোনো গুনাহ থাকবে না জোরে বলেন না সুবহানাল্লাহ আপনার খবর পায়া খুশি না বেজার খুশি এখানে আরেকটা মজার খবর আছে আমাদের দেশে কিন্তু আটকা মুসল্লি আছে আচ্ছা হঠাৎ আবার আমাদের দেশে রমজান আলীও আছে আছে না নাই কি আলী রমজান আলী রোজা আইলে গো দুনিয়ার সব মুসল্লি ফেল করে এর কাছে কিন্তু রমজানের রহমতে 10 দিন পরে খুঁজাও পাওয়া যায় না ও বন্ধু কমিটির লোক সভাপতি খুঁজে রে ইমাম সাহেব কত কষ্ট করে তারাবি পড়াইলো খতিব সাহেব কত কষ্ট করে এসে জুমা পড়াইলো মাঝে মাঝে দোয়াতে অংশগ্রহণ করলো হাদিয়া একটু সম্মানে যদি ভালোভাবে নেই দেই ইমাম সাহেব কিচ্ছু বলবে না কিন্তু মনের গড়ে খুব কষ্ট লাগবে আছে না নাই কিন্তু ওই সেই যে হাদিয়ার জন্য নামটা লিখবে লোকটারে খুঁজে পায় না উদাও হয়ে গেছে আছে না নাই কথা বলে না আমাদের দেশে আরেকটা পার্টি আছে সেই পার্টির নাম হলো শুক্কুর পার্টি কি পার্টি শুক্কুর পার্টি আর কি শুক্কুর পার্টি বুঝেন নাই জুমার দিন আইলে বন্ধুরে বেহুশ হয়ে যায় ফজর পড়লে জোহর পড়ে না জোহর পড়লে আসর পড়ে না নবী বলেছেন মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু ঠিক জি স্যার নবী বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সব আমল ধ্বংস হয়ে গেল এই নিয়ে একটু মন দিয়ে শুনেন হাসে আরেকজনে হাসে মুই কেমনে বুঝাইতাম এই নবী বলেছে তোমরা পরকাল সম্পর্কে যদি জানতে হাসতে খুবই অল্প কাঁদতে খুবই বেশি ঠিক কবর সম্পর্কে আলমী বর্জকে জীবন সম্পর্কে যদি মানুষ জানতো তাহলে কখনোই কোনো পুরুষ স্ত্রীকে নিয়ে বিছানায় মজা না করে তারা গহীন জঙ্গলে আল্লাহর গোলামিতে নিয়োজিত হয়ে যেত আর মিয়া কিভাবে সহ্য করবেন এই পৃথিবীর 1000 দিনের চাইতে বড় হবে হাসরের একটা দিন ঠিক আজরাইলকে যে চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন যে রশি দিয়ে বাইন্ধা রাখছে 70টা রশি দিয়ে আটকায় রাখছে এক একটা রশির দৈর্ঘ্য প্রায় 1000 বছরের রাস্তা সুবহানাল্লাহ নবীর বুকের উপরে এমনি আজরাইল যখন হাতটা রাখলো আজরাইল নবী ডাক দিয়ে কয় আজরাইল রে আমার বুকের উপরে কি রাখছো কয় নবী আপনার একটা আমার হাতের একটা আঙ্গুল রাখছি
নবী ডাক দিয়া বলেন, এই আজরাইল, তোমার আঙ্গুলের চাপ এত ভারী রে, আমার কাছে মনে হয় আসমান জমিন সবটি যদি আমার বুকের উপরে তুলে দেওয়া হতো রে আজরাইল, আমি নবী এতটা কষ্ট পাইতাম না। তোমার আঙ্গুলের চাপ আমি এতটা কষ্ট অনুভব করতেছি, আমার উম্মত কেমন করে সইবে রে। ও বন্ধু, গতকালকে যেখানে প্রোগ্রাম করেছে চাঁদপুরে প্রোগ্রাম করেছে ৭৯তম উরুস মোবারক ইসালে সওয়াব মাহফিল, এত জন উপস্থিতি ছিল, দুই পাশের কাপড় খুলে দিয়েছে, সামনের কাপড় খুলে দিয়েছে। ওইখানে ওরা জানতে যে হুজুর, কমিটির লোকগুলো বলেছে হুজুর এই এলাকার মানুষ বড় কঠিন, পাথর বলে এরা গলে না, এদের সম্পর্কে হুজুরকে একটু আলোচনা করেন। বন্ধুরে, নামাজের কথা আমি তোমাদেরকে কেন শোনাইতেছি, আমার মা বোনদেরকে বলবো, মা গো তোমরা হৃদয় খুলে শোনো। বলার কারণ বন্ধু, যেই ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারবে রে, তে সেই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যাবে, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন না, জান্নাতি ফেরেশতা যখন আসবে জান্নাতের মরণের সময় জান্নাতি পোশাক নিয়ে, জান্নাতি পোশাক দেখে পাগল হয়ে যাবে পড়ার জন্য, আর জাহান্নামীদের জন্য নিয়ে আসবে পৃথিবীর বুকে চট সিরিন্ডি চট, সালার চট, বেতের চট, পাতলা কুদরতি চট নিয়ে আসবে। বলে হুজুর কেন গো? কারণ একটা পাপী লোকের আত্মা যখন দেহ থেকে বাইর করা হবে, কিতাব প্রমাণ করেছে গোটা পৃথিবীর প্রাণীগুলো যতগুলো সৃষ্টি আছে সবগুলো মরার পরে যদি একটা জায়গায় বন্ধ রেখে দেওয়া হয়, পচার পরে যে দুর্গন্ধটা বের হবে, ওই সবগুলো একত্রিত পানির পচা দুর্গন্ধের চাইতে ভয়ঙ্কর হবে রে একটা পাপী লোকের আত্মা থেকে। এই জন্য কুদরতি চট নিয়ে ফেরেশতারা পৃথিবীর বুকে আসবে, তার দেহ থেকে পাখি বার করতে দেরি রে, তখন ওই চট দিয়ে পেঁচাইয়া বন্ধ আসমানের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানের দরজা খুলে তাকে লানত দিবে, ওখান থেকে আত্মাটাকে নিক্ষেপ করা হবে পৃথিবীর বুকে। এতটা লজ্জা, এতটা অপমানিত হবে, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। যেই ব্যক্তি নামাজের হিসাবটা যথাযথভাবে দিতে পারবে রে, এই ব্যক্তির মতো সফল আর কেউ হবে না। বর্তমানে নামাজের সংখ্যা খুব কম রে বন্ধু। বর্তমানে মসজিদগুলি অত্যন্ত জাঁকজমকপূর্ণ, মুসল্লিরাই বন্ধ, হেদায়েত শূন্য। নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো হবে অত্যন্ত সুইটেবল, মুসল্লিগুলো সুইটেবল হবে না। মসজিদ হবে বেশি কিন্তু মুসল্লিদের হেদায়েত থাকবে না। নবী বলেছেন বন্ধু কিয়ামতের পূর্বাক্ষণে সুশিক্ষা উঠে যাবে বন্ধু, নোংরা শিক্ষা বৃদ্ধি পাবে। বর্তমানে সেটাই তো হয়, ঠিক কিনা বলেন? সুশিক্ষা নাই। আমার নবী বলেছেন হক্কানি আলেমের সংখ্যা কমে যাবে, ভণ্ডদের আবির্ভাব হবে। আজকে দেখেন ভণ্ড বক্তার দেশে অভাব না। 1 ঘন্টা ওয়াজ করার পরে আপনি যদি 1 ঘন্টা পরে বলবেন যে হুজুর আপনি কি ওয়াজ করেছেন, টপিক সাকারে একটু করে বলেন, হুজুর দেখবেন স্টেজ থেকে নামার পরে বলতে পারবে না। কারণ এখানে সে আপনাদেরকে হেদায়েতের পথে ডাকার জন্য আসে নাই, আমাদের চোখে ধান্দা লাগাইয়া টাকার অ্যামাউন্টটা নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমার ঠিক করে কিনলে বড় গড়ি ঠিক কথা বলেন না কেন? ঠিক না ঠিক? এখন কি ধান্দা চলছে না? কথা বলেন না কেন? আরে মিয়া গাজী সুলাইমানের জীবনে কোনো দালাল ধরে প্রোগ্রাম করে নাই। বর্তমান প্রেক্ষাপটে যেইগুলো দেখবেন গেটআপ টেটআপ রয়েছে, এগুলার জায়গায় জায়গায় জেলায় জেলায় দালাল সেটিং করা। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এদের জবান শুনে মানুষ কখনো হেদায়েত হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা না, কিয়ামতের আলামতের অন্যতম কারণ এগুলো। আমি যে এই কথাটা বলতে চেয়েছিলাম, জোহরের নামাজ পড়লেন, ফজর পড়লেন, খামখেয়ালি করে আসর ছেড়ে দিলেন। নবী বলে দিয়েছে বন্ধু দৌলতপুরের মানুষ, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয় জানালা সবাই খুলে দাও। পৃথিবীর অবস্থা বন্ধু মোটেও ভালো না। গজব একটা যায় আর একটা আসে। কোথায় তার জন্ম, কি তার বংশ পরিচয়, কোত্থেকে তার উৎপত্তি হলো, আবার কোথায় গিয়ে তার শেষ, আজও পর্যন্ত কোনো গবেষণাগার বের করতে পারে না।
কিনা বলে? আল্লাহ বলেছেন কোন পৃথিবীতে চলে যা ফায়া কোন সঙ্গে সঙ্গে চলে এসেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক আল্লাহ। আপনি যতই পাওয়ার দেখান, ক্ষমতা দেখান, আল্লাহর কৌশল জাল থেকে বাঁচার কোনো সুযোগ নাই। বন্ধু, পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। একটা গজব বিদায় নিল, আরেকটা আসলো, আরেকটা আসলো, আরেকটা যাবে, আরেকটা আসবে। নবী বলেছেন এমন এমন রোগ পৃথিবীর বুকে আবিষ্কৃত হবে রে, তোমাদের পূর্বপুরুষের রোগ দেখা তো তার দূরের কথা, কোনদিন এই রোগের খবরও তারা জানতো না। হাদিস শরীফের কথা। আজকের যে পরিস্থিতি এমন, পৃথিবীতে সব আছে বন্ধু। আমাদের এই কুমিল্লা শহর অত্যন্ত চমৎকার শহর, আলহামদুলিল্লাহ। বড় বড় দালান কোঠার অভাব নাই, সুন্দর সুন্দর মানুষের অভাব নাই, টাকাওয়ালা মানুষের অভাব নাই রে। এখন যদি বলি আপনার একজন হাত তোলেন, আপনি বলবেন আপনার কাছে রহমত আছে, কেউ সাহস করে হাত তুলবেন না, কারণ রহমতের যথেষ্ট অভাব। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের ধর্ম কোনটা? ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলাম ধর্ম অবলম্বন করেছি বন্ধু আমরা, কিন্তু আমাদের সুখ নাই। তার কারণ হলো মুখে আমরা ইসলাম গ্রহণ করেছি, ইসলামের প্রত্যেকটা আইন আমাদের বাস্তব জীবনে কায়েম করতে পারি না। কথা বলেন না কেন? এই জন্য বলছি, নবী বলেছেন মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু। নবী বলে দিয়েছেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার সব আমল যেন ধ্বংস হয়ে গেল। তাহলে কি করা যাবে না? এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত ছাড়া যাবে না, ঠিক না বে ঠিক? সব আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব আরেকটা ছোট্ট হাদিস শরীফ শোনাই। আল্লাহর হাবিব বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। নবী বলেছেন যে ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। তার মানে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়াজ কার? আল্লাহ। নবীর। নবী। হাদিস শরীফ কে বলেছেন? জি, নবীজি। কি? নবী। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্ত নামাজ বন্ধু যথাযথভাবে পড়বে রে, তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করেন না কেন? বল হুজুর শীতল সময় তো বুঝি নাই। বুঝেননি? শীতকাল, ঠান্ডা। শীতের সময় কে বুঝতে পারছেন? ও বন্ধু, তোমরা বুঝো না হাদিস শরীফের মূল ভাষা। শীতল সময় মানে ঠান্ডা সময়। কি সময়? আসরের সময়টা কিন্তু অত্যন্ত শীতল সময়, ঠিক না বেটি? অত্যন্ত সুইট একটা সময়, মিষ্টি সময় আসরের টাইমটা। এই সময়টা অত্যন্ত চমৎকার ঠান্ডা সময়। আরেকটা সময় হলো বন্ধু সুবহে সাদেকের সময়। এই 2টা সময়ের নামাজ কন্টিনিউ যে ব্যক্তি প্রতিনিয়ত পড়বে, তার জন্য জান্নাত আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। খবরটা মজা লাগছে নি? জি। কার কার কাছে হাত ইয়া রাসূলুল্লাহ। গাজী জিন্দাবাদ। লাল গোলাপ শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা। মাঝখান দিয়ে হুজুরের নামটা বললে যেতে লাগছিল, ঠিক না বেটি? কথা বলেন, কত চমৎকার ওয়াজ। কি কথা কয় না? জি, আপনারা হাত তুলছেন, মজা লাগছে না? যাদের কাছে বয়ান মজা লাগতেছে, আমি একবারে মাহফিলকে সাক্ষী রেখে বলতে পারি, অন্তর থেকে যারা মনে করেন মজা লাগতেছে, তারা প্রকৃত ঈমানদার। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন যাকে তোমরা দেখবা কন্টিনিউ মসজিদের সাথে সম্পৃক্ত রেখে আসা যাওয়া করছে। কি করছে? মানে কন্টিনিউ ফজর, জোহর, আসর, মাগরিব, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, তারাবি, যত নামাজ আছে, জুমা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তার মানে কন্টিনিউ সে নামাজের সাথে সম্পৃক্ততা রেখেছে। নবী বলেছেন তোমরা যদি এরকম করতে দেখো, তোমরা তাকে ঈমানদার বলে সাক্ষী দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। খবরটা মজার না? জি। তাহলে বন্ধু আসরের নামাজটা কোনোভাবে ছাড়া যাবে না। আমার মা বন্ধুদেরকে বলবো, যতই কষ্ট হোক আসরের নামাজ আজকের পর থেকে ছাড়বেন না। বলবে মনে মনে বলবেন, হুজুর গো জীবনে কত ছেড়ে দিয়েছি, আজকে যদি মনে মনে বলেন আজকে গাজী সুলাইমানের জবান থেকে শুনেছি নবীর পবিত্র কথাগুলো, আজকে থেকে আর কোনোদিন ছাড়বো না। আমার আল্লাহ খুশি হয়ে আপনার অতীতের ছাড়ার কথা জিজ্ঞেস করবে না।
সুবাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে বলে হুজুর গো জীবনে কত ফজর ছেড়ে দিয়েছি, আপনি না বলেছেন ঠান্ডা সময় বারদাই মানে শীতল, ঠান্ডা মানে এটা এমন জিনিস শীত না গরম না সুইট, ঠিক না ভাই ঠিক? বন্ধুরে আমার হুজুর গো আসর ফজরে তো ঠান্ডা সময় কাজে লাগাইতে পারি নাই, আজকে থেকে কাজে লাগাইবেন, কালকে থেকে আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কিসের মৌসুম? আরো জোরে। মাঘের মাস, পুষ মাস, মাঘ মাস। টাইম তো শেষ হয়ে গেছে, না হুজুর, আর করেন একটু করেন। টাইম শেষ হয়ে গেছে। ওরা আশা করে বসে। বড় আশা করে বলে বইছে, তা আমিও তো বড় আশা করে আইছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ গজল গাইতাম, হ্যাঁ ওমা গজল বলে গাইতাম, হ্যাঁ গজল পর্যন্ত। ওরে বাবা রে বাবা, আমার বাবা বলেন আরো জোরে। এবার আসেন, এটা কি শীতের সময় কিনা বলেন? কিসের সময়? দেখেন শীতের সময় সম্পর্কে নবী একটা হাদিস শরীফ বর্ণনা করেছেন। হাদিসটা বর্ণিত করেছেন, হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন? তিনি বলেছেন আমার নবী শীতের সময় বের হলেন, শীতের সময় বের হয়ে চাইয়া দেখি গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়তেছে। আমরাও দেখবো কিছুদিন পরে দেখবেন সব গাছের পাতা ঝরে যাবে, কিছুদিন পরে দেখবেন সবগুলো গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে যাবে, গাছের ডালগুলো শুধু বন্ধ ডালের মতো দাঁড়িয়ে থাকবে, ঠিক না বেঠিক? প্রতি বছর একটা সময় আসে, নবী বলেছেন ওই যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রে দৌলতপুরের মানুষ আজকের পুরস্কার দেখ কেমন পাবে আমি বলতে পারবো না, কারণ বন্ধু তোমরা আজকে কুরবানি করেছো, ব্যবসাকে কুরবানি করেছো, বিছানাকে কুরবানি করেছো, এই কুরবানির বিনিময় আমার আল্লাহ খুশি হয়ে গেছে রে। বলে হুজুর কেন? আমাদেরকে সৃষ্টি করার জন্য যখন আল্লাহ প্রথম ফেরেশতাদের কাছে প্রস্তাব দিলেন, ও আমি তো মানুষ বানাইতে চাই, ফেরেশতারা কয় আল্লাহ তুমি মানুষ বানানোর কোনো দরকার না, তোমার গোলামের জন্য যথেষ্ট। আল্লাহ তখন ফেরেশতাদেরকে খুব কঠোর ভাষায় বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমি যা জানি, তার মানে সব্বে নাফরমানি করবে না, সব্বে আমি খোদার গোলামিকে অমান্য করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করতেছে। এরে আমার যুবক বন্ধু, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনছো, তোমাদের কষ্ট বসার চাইতেও বেশি ফেরেশতারা তোমাদের নাম পর্যন্ত তাদের ডায়েরিতে লিপিবদ্ধ করতেছে। আমাদের সেই চক্ষু না থাকার কারণে বন্ধু আমরা দেখতে পাই না, হাদিস শরীফ থেকে স্পষ্ট প্রমাণ। নবী তখন কি করলেন? শীতের দিনে যখন বন্ধু বের হলেন, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। এবার হাদিস শরীফ প্রমাণ করেছে আমার নবী গাছের ডাল স্পর্শ করলেন, যেটা এমনি পড়তে থাকে স্পর্শ করলে কিন্তু আরো পড়ে, বেশি পড়ে, আরো বেশি পড়ে, ঠিক না ঠিক? এবার নবী যখন ডাল ধরলেন, গাছের পাতা খুব চমৎকার ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার ওই আবু যরকে একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আবু যর তুমি নজর দিয়ে চাইয়া দেখো, শীতের দিনের কারণে গাছের পাতা কেমন করে গাছ থেকে ঝরে ঝরে পড়ে শূন্য হয়ে যায়। আল্লাহর প্রিয় বান্দাগুলো, আল্লাহ শুধু আল্লাহকে রাজি করার আশায়, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহকে রাজি করার আশায় নামাজের মাধ্যমে যদি কেউ আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় রে, আমার আল্লাহ খুশি হইয়া শীতের দিনে গাছের পাতা যেমনি ঝরে ঝরে পড়ে, বান্দার আমল নামা থেকে গুনাহগুলি তেমনি ঝরে পড়ে শেষ হয়ে যাবে। এটা হলো নামাজের ফজিলত। কিসের ফজিলত? নামাজের ফজিলত। এটা হলো নামাজের ফজিলত, এটা হলো নামাজের বরকত। আমি